আচ্ছা ঠিক আছে, আপনি বলেন, আপনি আপনার পরিচয় বলেন। আমার পরিচয় হল সুকেদি খাতা। সুকেদি খাতা আমার জেলা হচ্ছে ধুবড়ি, থানা হচ্ছে আমার গৌরীপুর, থানা গৌরীপুর। হ্যাঁ। আর বাবার নাম হচ্ছে আমার কাশেম আলী, আমার নাম হচ্ছে দিলজন বেওয়া, আমার নাম হচ্ছে মনোরা বেওয়া, আমার ছেলের নাম হয়েছে ইনুস আলী, আমার মেয়ের নাম হচ্ছে নারজুমা বেগম, নারজু বেগম। স্বামীর নাম হচ্ছে সফিয়র হক, সফিয়র রহমান। আচ্ছা, আচ্ছা আপনাদের বাড়ি তাহলে আপনাদের বাড়ি তাহলে আসাম না? আপনার সকলের বাড়ি আসাম। আচ্ছা, এরা আমাদের সামনে জবানবন্দি দিতেছে যে তাদের সকলের বাড়ি আসাম। আর আপনারা এইভাবে এই জায়গায় কিভাবে আসলেন? আপনাদের কিভাবে আসাম হইল? আচ্ছা একজন বলেন, যে কোনো একজন বলেন, যে আপনি বলেন। আচ্ছা আপনি বলেন যে আপনি কিভাবে এই জায়গায় আসলেন, ঘটনা কি? আমাদের বাসিতে পুলিশ গেছে রাত্রে, পুলিশ গিয়ে ডাইরেক্ট নিয়ে থানাতে নিয়ে গেছে, থানা নেওয়ার পরে কোর্টে নিয়ে গেছে, কোর্টের থেকে এনে রাত্রে নিয়ে এসে আমাদের গোয়ালপাড়া মাটিয়া জায়গাতে নিয়ে এসে তারপরে থেকে আমরা মাটিয়ার থেকে কি যে বর্ডারের মানুষের নাম কি আছে, বিএসএফ আমরা নিয়ে আসে। বিএসএফ নেওয়ার পরে রাত্রে আমরা খানা দানা দিয়েছে, দেওয়ার পরে 500 টাকা করে দিয়ে দিয়েছে, বাংলাদেশি 500 টাকা করে নোট দিয়েছে। তারপরে আমরা জঙ্গলে পাঠাই দিয়েছে, এক গ্রামে উঠছে, ওই গ্রামের লোক আবার বিএসএফ এর কাছে দিয়ে দেয়। বিএসএফ এনে আমরা লঞ্চের ঘাটে পাঠাই দিয়েছে, ওরা টাকা পয়সা দিয়ে পরে আমরা জামালপুর পাঠাইছে। ও আচ্ছা, তারপরে আপনারা এইভাবে আসছেন। আচ্ছা ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে বিজেপি বিএসএফ কর্তৃক তাদেরকে এইভাবে তাদের দেশ থেকে তাদেরকে থানা বা জমি সংক্রান্ত সমস্যার কথা বলে এভাবে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা তাদের পরিচয়, নাম, ঠিকানাগুলো জানলাম। আপনাদের কাছে যদি সংবাদটা পৌঁছে, আপনারা অতি দ্রুত এই লোকগুলোকে শনাক্তপূর্বক তাদেরকে তাদের বাসস্থানে, তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে যেন আপনারা সহযোগিতা করবেন। এটাই হচ্ছে আমাদের আর কি প্রচেষ্টা। হয়, মই আজি মনোৱাৰা বেমাৰ ঘৰত উপস্থিত আছোঁ, এই ৰূপসী খাগৰাবাৰী গাঁৱত। মই যোৱা 27 তাৰিখত এটা নিউজ, আমি সব চেনেলতে আমি নিউজ ওলাইছিলোঁ। আমাৰ এটাই ডিমাণ্ড আছিল, মনোৱাৰা বেমাক আমাৰ মানে ভাৰতীয় নাগৰিক আমাক মনোৱাৰা বেমাক ঘূৰাই দিব লাগে। কিন্তু কালি ৰাতি এটা নিউজ ওলাইছে, আমি এই নিউজত দেখা পালোঁ মনোৱাৰা বেমাৰ বাংলাদেশত আছে। তো মনোৱাৰা বেমাৰ বাংলাদেশত লৈ গৈছে, তো ঘৰৰ মানুহতো নাজানে। আৰু মনোৱাৰা বেমাৰ এই যে ৰূপসীৰ যিখন ঘৰ, এইখন ঘৰত তাৰ 4টা ভাই ককাই আছে। 4টা ভাই ককাই যদি ইণ্ডিয়ান হয়, তেনে মনোৱাৰা বেগম কেনেকৈ বাংলাদেশী হয়? আৰু মনোৱাৰা বেগমৰ এইবিলাক তথ্য মোৰ হাতত আছে, NRC আছে, NRC ডকুমেণ্ট আছে। মনোৱাৰা বেমাৰ ভোট দিছে, ভোটৰ স্লিপ এখন আছে। আৰু মনোৱাৰা বেমাৰ যে ৰেচন কাৰ্ড আছে। মনোৱাৰা বেমাই মোদী চৰকাৰৰ ঘৰো পাইছে। আৰু 4 বছৰ আগতে, সেইদিনাখন মই 2 বছৰ বুলি কৈছিলোঁ, আচলতে এইটো 4 বছৰ হয়। 4 বছৰ তাই ডিটেনশ্যন কেম্পত খাটিও আহিছে। খাটি অহাৰ পাছত মহামান্য সুপ্ৰিম কোৰ্টৰ যিটো অৰ্ডাৰ হিচাপত মনোৱাৰা বেমাৰ ভাৰতীয় বুলি স্বীকৃতি প্ৰদান কৰিছে। তো আমাৰ অসম চৰকাৰে কেনেকৈ মনোৱাৰাক গৌৰীপুৰ থানাত মাতি লৈ গৈ বাংলাদেশত পঠালে, এইটো আমাক গৌৰীপুৰ নগৰ আঞ্চলিক মহিলা সমিতিক এইটো জবাবদিহি কৰিব লাগিব। আৰু মই 24 ঘণ্টা সময় দিলোঁ মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ছাৰক আৰু অসমৰ মাননীয় DGP হৰপ্ৰীত সিং ছাৰক 24 ঘণ্টা মই সময় বান্ধি দিলোঁ। যদিও 24 ঘণ্টাৰ ভিতৰত যদি আমাক যদি মনোৱাৰা বেগমক যদি ঘূৰাই নিদিয়ে, তেনেহ'লে আমি গৌৰীপুৰ নগৰ আঞ্চলিক মহিলা সমিতি আমি গণ আন্দোলন গঢ়ি তুলিবলৈ আমি বাধ্য হ'ম। কি কাৰণত মনোৱাৰা বেগমক বাংলাদেশলৈ পঠালে, কিয় পঠালে? আৰু সেইটো আমি তাক কেছো কৰিম। যিজন DSP লৈ গৈছে তাৰ নামতো আমি কেছ কৰিম। এজন DSP SP অফিচৰ সকলো তথ্য থকা সত্ত্বেও সেই তথ্যবিলাক DSPজনে পৰা নাই নেকি? আৰু এইটো আত্মসন্মানত লাগিছেতো। মনোৱাৰাটো ইণ্ডিয়ান হয়, যদি ইয়াতে ক'ৰবাত ডিটেনশ্যন কেম্পত যদি ৰাখিলে হয়, সেইটো আমি মানি ল'লোঁ হয়। কিন্তু বিনা কাৰণত কিয় মনোৱাৰাক বাংলাদেশলৈ পঠালে আৰু বাংলাদেশত গৈ পেলাই ইমান হেৰাছমেণ্ট কিয় কৰিলে? আজি আমি বাংলাদেশত যিটো নিউজটো আমি পালোঁ,
তাতে পাই পেলাই আমি দেখা পালোঁ মনোহৰা বেগম বাংলাদেশত আছে। মই কালি ধুবুৰী কলেজ আউটপোষ্টত গৈছিলোঁ, তাতে মই আই চিৰ লগত মই কথা পাতিছোঁ। আই চিয়ে কৈছে যে বাইদেউ এইটো তথ্য মোৰ হাতত নাই, এইটো বৰ্ডাৰ DSP ছাৰেহে গম পায়। তেতিয়া মই কৈছোঁ যে না ঠিকে আছে, এইটো আপুনি নাজানে বুলি মই জানো, কিন্তু মানুহবিলাকক যে ইয়াতে লৈ আহিছিল সেইটোৰ কাৰণে আমি আহিছোঁ, কিজানিবা মনোহৰা বেৱা ইয়াত থাকেয়ে। কিন্তু তাতে ক'লে যে আমি এনেই গম পালোঁ যে গোৱালপাৰাত ডিটেনশ্যন কেম্পত পঠাইছে। তো ডিটেনশ্যন কেম্পত যদি গোৱালপাৰাত পঠাইছে, মই মনোহৰাৰ ঘৰৰ মানুহক মই ক'লোঁ আজি গোৱালপাৰা গ'ল হয়, গৈ পেলাই মনোহৰাৰ খবৰটো ল'লে হয়। কিন্তু আজি ৰাতিপুৱা যিটো বাংলাদেশত আমি নিউজ যিটো পালোঁ, এইটো আমি দেখা পালোঁ মনোহৰা বাংলাদেশত আছে। তো কিয় মনোহৰা বেগমক বাংলাদেশলৈ পঠালে সেইটোৰ বিচাৰ লাগে, সেইটোৰ বিচাৰ লাগে। নহ'লে আমি গৌৰীপুৰ নগৰ আঞ্চলিক মহিলা সমিতিয়ে আমি গণ আন্দোলন তুলিবলৈ বাধ্য হ'ম। আৰু এনেকুৱা দুখীয়া মানুহ, আনপঢ় মানুহ যাতে হাৰাশাস্তি যাতে জিলা প্ৰশাসন, পুলিচ প্ৰশাসন আৰু অসম চৰকাৰে যাতে হাৰাশাস্তি নকৰে, এইটোৱে মোৰ লাষ্ট ৱাৰ্ণিং মই দিলোঁ। 24 ঘণ্টাৰ ভিতৰত মনোহৰা বেগমক মোক লাগে। মা হয়। বৰ্তমান ক'ত আছে? বৰ্তমানতো আজি নিউজ পালোঁ যে বাংলাদেশত দেখা বুলি। কিয় বাংলাদেশত কেনেকৈ গ'ল? কেনেকৈ গ'ল মানে সুপ্ৰিম কোৰ্টৰ অৰ্ডাৰ এটা দিছে, বেলৰ পৰা অৰ্ডাৰ দিছে, সপ্তাহ ছয় মাৰি আছে। আৰক্ষীয়ে ক'লে 24 তাৰিখত যে তোমাৰ কাগজ পাতি মানে দিব হ'ব, তুমি ইয়াত আহ। মই আৰু মোৰ মাক গ'ল থানাত, যোৱাৰ পিছত ক'লে আপোনাৰ মুখ জবানি হ'ব। তাৰপিছত মুখ জবানিটো কোনো হোৱা নাই। 12টাৰ পিছত নিয়ে গ'লে ধুবুৰীৰ পৰা ক'ত নিয়ে গ'ল এতিয়া মানে কোনো অনুসন্ধান পোৱা নাই। তাৰপিছত আজি দেখিলোঁ যে বাংলাদেশত তাৰ কাগজ পাতি ডকুমেণ্টখিনি চবে অ'কে আছে। কি কাৰণত তাকে বাংলাদেশী লৈ গ'ল? তেওঁতো ভোট দিয়ে আছে, MP ভোট দিলে, MLA ভোট দিলে, পঞ্চায়ত ভোট দিলে, তেওঁতো কি কাৰণত বাংলাদেশী পঠাই দিলে? এইটো আমাক লাগে বিচাৰ, ন্যায় বিচাৰটো লাগে। আমি যদি আটাইয়ে স্বদেশী হওঁ, মনোহৰা বেৱা কেনেকৈ বিদেশী হয়? তাৰ ভায়েক যদি স্বদেশী হয়, তাৰ বাপেক যদি স্বদেশী হয়, তাৰ ঘৰৰ মানুহ যদি গোটেইখিনি স্বদেশী হয়, মনোহৰা বেৱা কেনেকৈ বিদেশী হয়? এই ঘৰতো ইটো ছোৱালী, এই ঘৰৰে ছোৱালী। আমি যেতিয়া এই ঘৰত আহিছোঁ তেতিয়াৰ পৰা দেখি আছোঁ মনোহৰা বেৱা ভোট দি আছে, MLA ভোট, MP ভোট, পঞ্চায়ত ভোট সকলোবিলাক দি আছে, ৰেচন কাৰ্ড আছিল। হে এতিয়া কেনেকৈ বিদেশী হ'ল? বৰ্তমানত ৰেচন কাৰ্ড আছে নেকি? বৰ্তমানৰ ৰেচন কাৰ্ড আছে, কেনেকৈ বিদেশী হ'ল? আমাক এইটো উচিত বিচাৰ লাগে, উচিত তদন্ত কৰি আমাক ঘৰত আনি ঘূৰাই দিব লাগে। প্ৰশাসনে যাতে আমাক যেনেকৈ লৈ গৈছে তেনেকৈ আনি আমাক ঘৰত দি দিব লাগে। নহ'লে প্ৰশাসনে ওপৰ মহলৰ পৰা কি অৰ্ডাৰ আনে না আনে সেইটো আমি নাজানো। আমাক মানুহজনীক ঘৰত লাগে, এইটো আমাৰ বিচাৰ। আৰক্ষী যে লৈ গৈছে আপোনালোকক কিবা জনাইছে নেকি? নাই, একো জনা নাই, নাই। আজি কেনেকৈ গম পালে যে আজি আমি নিউজৰ বাংলাদেশৰ পৰা নিউজ পাইছোঁ। বাংলাদেশত মানুহ নিউজত দিছে, ফেচবুকে দিছে। এইটোতো দেখিছোঁ যে আমাৰ মনোহৰা বেৱা ইয়াতে থিয় হৈ আছে। ইহঁতে কৈ আছে যদি তহঁতে যদি ইণ্ডিয়ান কেনো আছে, ইয়াত ৱাৰিছ আছে, আপোনালোকে ইয়াৰ পৰা লৈ যাওক। আমিতো চাইছোঁ।